একসাথে সর্বোচ্চ ৫০০ কন্টেইনার নিলামে তোলা হবে চট্টগ্রাম বন্দরে। ঈদের পর এই ক্র্যাশ প্রোগ্রাম বাস্তবায়নে কার্যক্রম শুরু করছে কাস্টমস। সাম্প্রতিক বিশেষ আদেশের সুবিধাকে কাজে লাগাতে এটাই প্রথম নিলাম, যা বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে বড় সহায়ক হবে। ফখরুল ইসলামের রিপোর্ট। গেল ১৪ মে চট্টগ্রাম বন্দরে দ্রুত নিলাম ও ধ্বংস সংক্রান্ত বিশেষ আদেশ জারি করে এনবিআর, যার আওতায় আনা হয়েছে ২০২৩ সাল পর্যন্ত আমদানি রপ্তানি হওয়া পণ্য। এই আদেশের আওতায় প্রথমবারের মতো নিলাম হতে যাচ্ছে ঈদের পর। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বর্তমানে নিলামযোগ্য কন্টেইনার আছে ৯,৩৬১ একক, বক্স হিসাবে যা প্রায় ৬,০০০। এর মধ্যে প্রায় ৫,০২৩ সাল পর্যন্ত আসা। কাস্টমস জানায় ঈদের পরই প্রায় ৫০০ কন্টেইনার নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। ইনভেন্টরি কার্যক্রম চলমান আছে। আমাদের প্রায় ৫০ জনের টিম একটা ইনভেন্টরি করছে। বন্দর থেকে আমরা যথেষ্ট সাপোর্ট পাচ্ছি বিষয়টা নিয়ে। আমরা চেষ্টা যেটা করতেছি যে দ্রুততম সময়ের মধ্যেই যেন এটা ধ্বংস হোক এবং নিলামের মাধ্যমে বিক্রয় হোক, যেভাবেই হোক এটা আমরা নিষ্পত্তি করব। নানা জটিলতায় এতদিন নিলামে তোলা, বিক্রি বা ধ্বংস কার্যক্রমে থাকতো ধীর গতি। নতুন আদেশে দূর হয়েছে অনেক প্রতিবন্ধকতা। ফলে পণ্য ধরে রাখা কিংবা দর প্রদানে বিশেষ মহলের হাতে জিম্মি হওয়ার শঙ্কা থাকছে না, দাবি কাস্টমসের। প্রথম নিলামেই আমরা যত টাকা ভ্যালু পাবো, তাদের মধ্যে যতগুলা বিড পড়বে, তার মধ্যে হাইয়েস্ট বিডার যিনি, তাকে আমরা মাল বিক্রয় করার সুপারিশ করব। যেটা আমাদের সমস্যা ছিল যে প্রথম নিলামে আমরা রিজার্ভ ভ্যালু 60% না হলে আমরা এটা বিক্রয় করতে পারতাম না, আমাদের পুনরায় নিলামে তুলতে হতো। আমরা যখন ই অকশনে যাচ্ছি, ই অকশনে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার অকশনের ওয়েবসাইটে ঢুকে আপনি নিলামের আবেদন করতে পারবেন বা আপনি নিলামের যে কোনো একটা লটের এগেইনস্টে অংশগ্রহণ করতে পারবেন। এখানে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। সচরাচর বন্দর থেকে পণ্য খালাস নেওয়া পর্যন্ত কন্টেইনার ভাড়া পরিশোধ করে আমদানিকারক। তবে নিলামের তালিকাভুক্ত হয়ে গেলে আর কোনো ভাড়াই মেলে না, উল্টো অকেজো হওয়ার ঘটনাও ঘটে। তাই দীর্ঘদিন পড়ে থাকা কন্টেইনার নিলামের উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিপিং এজেন্টরা। আমরা ভাড়া থেকে বঞ্চিত হচ্ছি, কন্টেনারটা দীর্ঘদিন থাকার পরে এটা ড্যামেজ হয়ে যাচ্ছে, এটা ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে, পক্ষান্তরে এখান থেকে আমাদের কোনো আয় নাই। উপরন্তু যদি সেটি রেফার কন্টেনার হয়, ১.৫ বছর ২ বছর ৩ বছর রাখার ফলে যে ইলেকট্রিসিটির যে বিল, সেই বিলগুলো উল্টো আমাদেরকে পেমেন্ট করতে হয় শিপিং লাইনকে। এ বছরের মধ্যেই নিলামে পণ্য বিক্রি বা ধ্বংসে উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিতের মাধ্যমে বন্দরকে কন্টেইনার জটমুক্ত করার কথা বলছে কাস্টমস। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।